আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে 7:30 থেকে 7:45 মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলায় ব্রেকফাস্টে আজকের হচ্ছে রুটি সেঁকে নেব, কারণ মা গেছিলেন আমার জায়ের ছেলেকে স্কুলে দিয়ে আসতে। তো আসার পথে কিন্তু ওখানে রুটিওয়ালা আসে, ঠিক 7:30 8টা নাগাদই উনি ঢোকেন, মানে পাড়ায় পাড়ায় আসেন না। তো সেখান থেকেই মাকে আসার পথে আনতে বলেছিলাম রুটি, তো সেখান থেকে মা নিয়ে এসেছেন। তো সেই রুটিটাকেই সেঁকে নিচ্ছে। আমরা তিনজনে ব্রেকফাস্টে আজকে রুটিই খাবো, মানে সকালের নাস্তা বলতে পারো। তো ঝটঝট করে আমি আর কি রুটিটা সেঁকে নিচ্ছি, নিয়ে কিন্তু ব্রেকফাস্টটা সব থেকে প্রথমে হাজব্যান্ডকে দিয়ে দেবো। উনি খেয়ে কাজে বেরিয়ে গেলে তারপরেই কিন্তু আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারি। বেসিক্যালি সকালবেলায় তরি তরকারিটা আমরা তিনজনে কেউই খেতে পছন্দ করি না, সেই কারণে এই ঝামেলাটা থেকে তো অন্তত আমি মুক্তি পেয়েই গেছি যে সকালবেলা রুটির সঙ্গে কোনো রকমের কোনো তরি তরকারি বানানোর ঝামেলা। তো এই ঝামেলাটা আমার মধ্যে নেই। আমরা তিনজনে কিন্তু মোটামুটি মিষ্টি, সন্দেশ বা গুড় এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু খেয়ে নেওয়া যেতেই পারে, তবে তরি তরকারি আমরা তিনজনে কেউই খাই না। হাজব্যান্ড ব্রেকফাস্টটা করে কাজে বেরিয়ে গেলেন, আর আমি এখানে কাজকর্ম করতে নেমে পড়েছি। সকালবেলায় কিন্তু অলরেডি আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, কারণ মেয়ের আজকের অল্প কটাই কাঁথা ছিল, বেশি কাঁথা ছিল না। তো সেই কারণে সেগুলো আগে ধুয়ে ফেলেছি, ফেলে নিয়ে তারপরে এখানে চলে এসেছি বিছানাটা তুলবো। তো বালা বসে গেলাম, আর সাথে বিছানার চাদরটা আজকের চেঞ্জ করব। তবে আজকেরই কিন্তু আর এগুলো আমি ধোবো না, কালকে সকাল সকাল ধুয়ে দেবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো এগুলো ধুতে গেলে দেখা যাবে কি অনেকটা বেলা হয়ে গেছে, ফলে রান্না বান্না রয়েছে। তো মেয়ে কিন্তু অলরেডি আমার উঠেও পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন খেলা করছে। তো এগুলো যদি ধুতে যায় অনেক বেলা হয়ে যাবে, আর রান্না বান্না করতে যাবো আরও বেলা হয়ে যাবে, সাথে মেয়েকে গোসল করানো রয়েছে। তো সে কারণে একটু গুছিয়ে কাজটা করার চেষ্টা করি সময়ের মধ্যে, মানে সকালের কাজটা আর কি সকাল 8টা থেকে 10টার মধ্যে কমপ্লিট করে নিলে দেখা যাবে কি বাকি রান্নাবান্নার কাজ বা বাকি মেয়েকে সামলানোর কাজটা কিন্তু আমি রিল্যাক্সে করতে পারছি। নাহলে সকালের কাজটা করতে করতে যদি আমি 10টা 11টা বাজিয়ে দিই, তাহলে আর দুপুরে রান্নাবান্না এগুলো আর কখন করব, যেহেতু কাঠের উনানে রান্না এমনিতে তো দেরি হয় সেই কারণেই। গোলাপগুলো যেহেতু খুলে দিয়েছি ধোবো, তো সেই কারণে বালাপোষগুলো রোদে দেবো না, এটা তো হতেই পারে না। 1-2 দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি এগুলোকে রোদে দিই। তো আমার সাপেক্ষ হলে আমি কিন্তু প্রত্যেক দিনই দিতাম, কিন্তু প্রত্যেক দিন অনেক বেশি ওপর নিচ করলে দেখা যায় কি রাতের বেলা আমার খুব কষ্ট হয়, যেহেতু সিজার হয়েছে, তার সাথে আরও একটা অপারেশন রয়েছে। ফলে ওপর নিচে বেশি করলে এইসব ভারী জিনিসগুলো খালি ওপরে নিয়ে গেলে তো হবে না, আবার এগুলোকে নিয়ে আসতে হবে, বাড়তিবের কাপড় শুকাতে দেওয়া, এগুলো তো রয়েছে। বেশি ওঠানামা করলে সারাদিন কিছু হবে না, রাতের বেলায় খুব কষ্ট হয়। সেই কারণেই আর কি নিজের সুবিধা অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করি, যাতে নিজের কষ্ট একটু হলেও কম হয়ে যায়। যেহেতু এখন শীতকাল চলছে, বেশিরভাগ তো আর পানি ঘাটা চলে না, তো সে কারণে একটু কম করেই পানিটা ঘাটার চেষ্টা করি। কারণ আমার ঠান্ডা লাগা মানে কিন্তু আমার সাথে সাথে আমার মেয়েরও ঠান্ডা লাগবে। তো সেই কারণে কিন্তু নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি, যাতে আমার থেকে আমার মেয়ের কোনোভাবেই ঠান্ডাটা লেগে না যায়। কারণ কদিন আগেই সবে আমার মেয়েটা সর্দি কাশি থেকে উঠেছে, আর সর্দি কাশিতে যে ওর কতটা কষ্ট হয় সেটা একজন মাই জানে। হ্যাঁ, তো যাই হোক, এখানে কিন্তু আমি বিছানার চাদর অলরেডি তুলেও ফেলেছি, আর অলরেডি পেতেও দিয়েছি। বিছানার চাদরটা তুলে নিয়ে একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা অলরেডি আমার একবার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড ব্রেকফাস্ট করার আগে কিন্তু আমি একবার ঘরটা শুধু ঝাড়ু নিয়ে দিই, দালানটা ঝাড় দিই না। কারণ দালানে ওনার গাড়িটা থাকে, ফলে গাড়িটা লাগানোর পরে কিন্তু আবার একটু নোংরা হয়। সেই কারণে আমি চেষ্টা করি ঘরটা শুধু সকালে ঝাড় দিয়ে নিতে, আর বেলায় উনি গাড়ি নিয়ে চলে যাওয়ার পরে আবারও ঘর দাবাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিতে।
তো মাকে দিয়ে কিছু বাজার সদা আনিয়েছিলাম এই সপ্তাহের মতো। এখন কিন্তু অল্প অল্প করে কেনাকাটা করছি, খুব বেশি কেনাকাটা করতে পারছি না, কারণ বাজারটা খুবই ডাউন যাচ্ছে। মানে আর্থিক অবস্থাটা এতটা পরিমাণে ডাউন যাচ্ছে যে অনেক একেবারে বাজার সদা করবো সেটা কোনোভাবেই করতে পারছি না। ফলে অল্প অল্প করেই করাচ্ছি, যখন যেটুকু প্রয়োজন সেইটুকু অনুযায়ী কিন্তু কেনাকাটাটা করাচ্ছি। তো যেটুকু জিনিস আজকে আনিয়েছি সেগুলো ঝট করে কন্টেনার খালিগুলোতে ঢেলে দিয়ে বাকিগুলো আমি বালতিতে রেখে দেবো। আর সাথে আলু পেঁয়াজও আনিয়েছি, আলু পেঁয়াজটা একদমই শেষ হয়ে গেছিলো। কিছু থাকুক আর না থাকুক, ডাল আর আলুটা যদি থাকে আর পেঁয়াজটা যদি থাকে আর চালটা যদি থাকে, তাহলে কিন্তু এমনিতেই কিছু হোক না হোক মাথার মধ্যে আলু ভর্তা ডালটা তো এসেই যায়। তো সেই কারণে এই 4টে জিনিস ম্যাক্সিমাম ঘরে রাখার চেষ্টা করি, যাতে কিছু না থাকলেও অন্তত আলু ভাতে দিয়ে ডালটা করে যেন দুপুরে অন্তত খাওয়াটা করা যায় আর কি। আজকে সেই রান্নাই করেছিলাম, কারণ কদিন ভোর গরুর মাংসর সাথে সবজি মাছ এগুলো খাওয়া হয়ে গেছে। আর আজকে করব আলু ভর্তা মুসুরির ডাল। তো এটাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করবো। আর বিট গাজর আগের দিন করেছিলাম, অল্পটা আর কিছুটা রয়েছে, সেটা ভাজা করে নেবো। তাই রান্নাবান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ একই জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু একটু বোরিং ফিল লাগে, সেই সাথে খারাপও লাগে। তো সে কারণে ভাবলাম আজকের আর রান্না নয়, আজকের একটু অন্য কিছু শেয়ার করব। যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটুখানি পঞ্চায়েতে মেয়ের রেশন কার্ডের জন্য। তো মেয়ের রেশন কার্ডটা বানিয়ে ফেলবো, তো সেই কারণে আমি আর আমার যা দুজনেই গেছিলাম। যেহেতু যাই ভিডিওটা বানিয়েছে তাই আর কি দেখাতে পারলাম না। তো হাজব্যান্ডের কাজ আজকের একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেই কারণে উনি সন্ধেবেলাতেই চলে এসেছেন। আর আসার পথে নিয়ে এসেছেন একটুখানি কালো মিষ্টি বা চমচম, বা এটাকে কি বলে আমি ঠিক জানি না, বাট যাই হোক সামথিং যাই হবে তোমরা কমেন্টে জানিয়ে দিও। এরকম ল্যাংচা বলে নাকি কালো জাম বলে কি বলবো জানি না। তো যাই হোক এটা নিয়ে এসেছিলেন। তো আমি একটা, মার হাজব্যান্ড একটা খাবো, আর বাকি দুটো থাকবে, মায়ের জন্য তো অবশ্যই রেখে দেবো। হ্যাঁ, তো আমার তো বেশ টেস্টি লাগলো, ভালোই লেগেছে খেতে। আর আমি তো মিষ্টি পোকা, আর আমার থেকে থেকে আমার মেয়েও তো মিষ্টি পোকা। তো এখন সন্ধ্যাবেলা এটা খেলাম। সন্ধ্যাবেলা অলরেডি আমি আর মা তো চা খেয়েই নিই। তারপরে উনি আসার পথে কিন্তু এই 8টা নাগাদ, এখন কিন্তু 8টার মতোই বাজে রাত্রে, তো 8টার সময় কিন্তু উনি আসার পথে নিয়ে এসেছেন। তো ভাবলাম খেয়ে নিই, মিষ্টি জিনিস দেখলে আবার আমি তো লোভ সামলাতে পারি না। ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর তোমরা যদি মিষ্টি খেতে ভালোবাসো, তাহলে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, যাতে এই ভিডিওটা আর অনেক মিষ্টি যারা খেতে ভালোবাসে তাদের কাছে যেন পৌঁছে যায়। তো আমি খেয়ে নিয়েছি, এখন আমি হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর উনি আর আমি দুজনে মিলে একটু কাজ করছিলাম। মানে আমি যে হাতে পুঁতি টাকা কাজ করি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে কিন্তু আমার হাতে হাতে কাজ করে দেন। শুধু পুঁতি টাকা নয়, অনেক কাজই করে দেন। যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা তো অবশ্যই এই জিনিসটা জানো যে উনি আমার হাতাহাতি কতটা পরিমাণে হেল্প করেন। মানে যতটুকু সময় বাড়িতে থাকেন, শুয়ে বসে থাকেন না, আমার হাতাহাতি অবশ্যই কোনো না কোনো হেল্প করেন। তো মেয়ে আমার একটুখানি করে খাচ্ছে, আর একটুখানি করে দাঁড়িয়ে আর কি একটু নেচে নিচ্ছে, আবার একটুখানি খাচ্ছে, আবার একটু নেচে নিচ্ছে। তো বেশি দেবো না, যেহেতু রাত হয়ে গেছে। আবার মিষ্টি শেষ করলাম। করার পরে দেখলাম ফ্রিজে অনেকগুলো ডিম জমে গেছে। তো এইভাবে রাখতে পারছি না, যখনই ফ্রিজের ডালাটা খুলি ডিমগুলো কিন্তু নড়াচড়া করে, ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো সেই কারণে ভাবলাম এগুলোকে একটা বাস্কেটে করে রেখে দেব, আর আজকের যে ডিমটা আছে সেটা আমি ওপরে রেখে দেব। এগুলো যে আগের ডিম সেগুলোকে আমি এরকম একটা বাস্কেটে করে অবশ্যই রেখে দেব, আর আজকের যে ডিমটা সেটা আর কি ফ্রিজের ওপরের অংশটাতে রেখে দেব।
আমার এক দিদিবোন আমাকে বলেছেন যে আমাকে হাঁসের ডিম খেতে, তাহলে কিন্তু অনেক বেশি পুষ্টি পাওয়া যায়, অনেক বেশি ভিটামিন পাওয়া যায়। কিন্তু দুঃখিত দিদিবোন, আমাদের এখানে না হাঁসের ডিমটা পাওয়া যায় না, জানো তো। হয়তো পাওয়া যায়, বাট আমি যে জায়গায় থাকি আমি তো কোনোদিনই হাঁসের ডিম জানি না যে কোথায় পাওয়া যায়। তো খবর রাখতে হবে, দেখতে হবে। হ্যাঁ, তো দোকানেও তো মনে হয় পাওয়া যায় না। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের ঘরের যে দেশি মুরগি, সেই মুরগির ডিম। আর হাঁসের ডিম কোথায় পাওয়া যায় আমি জানি না। তো এই মুরগির ডিমই তো আমরা খাই। হ্যাঁ, তো অবশ্যই তুমি যেরকম চাইট বলেছো, অবশ্যই চেষ্টা করবো সেই অনুযায়ী একটু ভালো মন্দ খেতে, একটু নিজের শরীরের খেয়াল রাখতে। আর তোমরাও কিন্তু তোমাদের নিজেদের শরীরের দিকে খেয়াল রেখো, ভালো থেকো, এই দোয়াটাই করি। তো আজকের ডিমগুলো আমি ফ্রিজের উপরের অংশে রেখে দিচ্ছি। তো এই বলে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব। এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।